আপনি ৯৯-এর ফেরে পড়েছেন কখনো? গ্রামের ভাষায় একটা কথা আছে, ৯৯-এর ফের। ৯৯-এর ফেরে যদি কেউ পড়ে তাহলে তার একেবারে সব শেষ। চলুন একটা গল্প বলি। এক রাজ্যে এক রাজা ছিল। রাজা তার মন্ত্রীকে নিয়ে গায়ের পথ ধরে হাঁটছেন এবং তার প্রজারা কী অবস্থায় আছে সেটা দেখার জন্যে। তো রাজা এক জায়গায় দেখতে পেল একজন কৃষি শ্রমিক, সে কৃষি কাজ করছে এবং মনের আনন্দে গান গাইছে। রাজা তার দরবারে ফিরে এলো এবং মন্ত্রীকে বলল যে, আচ্ছা মন্ত্রী, আমার এত বড় রাজ্যের রাজা, আমার এত ধন সম্পদ আছে, আমার এত কর্মচারী, আমি আসলে ওই যে কৃষকটাকে দেখলাম মনের সুখে গান গাইছে এবং খুব সুখী মানুষ মনে হলো, তার মতো আমি কেন সুখী হতে পারি না? তো মন্ত্রী ছিল খুব বুদ্ধিমান। মন্ত্রী বলল যে, আসলে আপনি যদি চান তাহলে আপনার মতো অবস্থা তাকেও করে দেওয়া যায়। রাজা বলল, এটা আসলে কিভাবে সম্ভব? যে সম্ভব। তো মন্ত্রীর কথা মতো ৯৯টি স্বর্ণমুদ্রা একটা পুঁটলিতে বেঁধে সেই কৃষকের ঘরের সামনে রেখে এলো এবং দূর থেকে মন্ত্রী এবং রাজা লক্ষ্য করলো যে এটা আসলে ওই কৃষকই পায় কিনা। কৃষক সকালে দরজা খুলে তার ঘরের সামনে একেবারে একটা পুঁটলি খুলে দেখলো স্বর্ণমুদ্রা। খুব খুশি হয়ে ঘরের ভিতরে চলে গেল। মন্ত্রী এবং রাজা সেখান থেকে চলে আসলো। তো রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করলো যে এটা আসলে কী হলো, আমরা স্বর্ণমুদ্রা দিয়ে দিলাম। মন্ত্রী বলল যে, আপনি অপেক্ষা করুন, দেখবেন ওই ৯৯-এর খেলা, ৯৯-এর ফের তাকে একেবারে কেমন যেন একটা তার জীবনটাই এলোমেলো করে দেবে। তো ওই কৃষক তার ঘরে গিয়ে কৃষাণীকে ডেকে তুললো, খুব খুশি। সে স্বর্ণমুদ্রাগুলি গুনতে থাকলো। গুনতে এক সময় দেখলো এখানে ৯৯টি স্বর্ণমুদ্রা। তো ওই কৃষক বলল যে ১০০ স্বর্ণমুদ্রা থাকার কথা, ৯৯ তো থাকার কথা না। তো ওই পুঁটলিটা ঘরে রেখে সে ওই একটি স্বর্ণমুদ্রা খোঁজার জন্য বের হয়ে গেল। বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, জঙ্গলে সে খুঁজতে থাকলো। সে ফিরে আসলো এবং তা কৃষাণী বলল যে, দরকার নেই, একটি স্বর্ণমুদ্রা খোঁজার দরকার নেই, এই ৯৯টি আমরা খুশি আছি। কৃষক বলল যে, না, ওই ৯৯টি স্বর্ণমুদ্রা এখানে থাকার কথা না, ১০০টি স্বর্ণমুদ্রা থাকার কথা। আমি ওই একটি স্বর্ণমুদ্রা খুঁজে বের করব। এভাবে ১ মাস, ২ মাস, ৩ মাস, ৪ মাস এই কৃষক ওই যে কৃষিকাজ করতো, সে কৃষি শ্রমিক, সে কাজও ছেড়ে দিল। সে শুধু ওই একটি স্বর্ণমুদ্রা খুঁজতেই থাকলো এবং তার মন খুব খারাপ, মুখে কোনো হাসি নেই, মনে হয় কী যেন একটা সে খুঁজছে, তার হারিয়ে গেছে। তো মন্ত্রী আর রাজা দূর থেকে ওই কৃষককে দেখলো যে খুব মন খারাপ করে সে ঘুরছে আর ঘুরছে। আসলে ওই যে কৃষক কৃষি শ্রমিক, সে ছিল ৯৯-এর ফেরে। তো এভাবে যখন ২ বছর ৩ বছর গড়িয়ে গেল, ওই একটি স্বর্ণমুদ্রা আসলে সে আর খুঁজে পেল না, পাওয়ার কথাও না, কারণ সেখানে স্বর্ণমুদ্রা ৯৯টি ছিল। এভাবে প্রতি মাসে ৪টি ৫টি করে স্বর্ণমুদ্রা বিক্রি করে সে ঘরে বসে বসে সব খরচ করতে থাকলো, খেতে থাকলো, জীবনযাপন করতে থাকলো। ৩ বছর পর ওই ৯৯টি স্বর্ণমুদ্রাও সে একেবারে খরচ করে ফেললো, কারণ তার ইনকাম বন্ধ ছিল এই বসে বসে। সেই ৩ বছর পর তার কর্মটাও গেল, এই ৯৯টি স্বর্ণমুদ্রাও সে একেবারে খেয়ে পড়ে সব শেষ। সে একেবারে নিঃস্ব হয়ে গেল, তার মন আরও খারাপ। তো রাজা আর মন্ত্রী ৩ বছর পর আবার সেই কৃষককে ডেকে নিল, কৃষকের কাছে জানতে চাইলো। কৃষক আসলে সত্য কথা বলতে চাইল না। রাজা অনেক পীড়াপিড়ি করার পর কৃষক বলল যে, আমি ওই ৯৯-এর ফেরে পড়েছিলাম, আমি আমার দরজা খুলে ৯৯টি স্বর্ণমুদ্রা পেয়েছিলাম। আমি অনুমান করেছিলাম যে আরও একটি স্বর্ণমুদ্রা হয়তো এই রাস্তায় কোথাও পড়ে গেছে, কারণ এখানে ১০০ থাকার কথা, কেউ ৯৯টি রাখে না। আমি ওই একটি স্বর্ণমুদ্রা খুঁজতে এই ৯৯টিও ৩ বছরে শেষ করে ফেলেছি। এখন আমি আমার কাজও নেই, এই ৯৯টি স্বর্ণমুদ্রাও নেই, আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। তো রাজা সেদিন বুঝলো যে আসলে সম্পদ থাকলেই আরও লাগবে এরকম চিন্তা মাথায় থাকলেই কেউ সুখী হতে পারে না। যখন ওই কৃষকের কিছুই ছিল না, প্রতিদিন রোজগার করে ডাল ভাত খেত, তখন ওই কৃষক সুখী ছিল। রাজা বুঝতে পারলো ৯৯-এর ফের খুবই খারাপ। যারা সম্পদশালী লোকজন রয়েছে এই সমাজে, সবাই কিন্তু ৯৯-এর ফেরে আছে। যদি ৯৯ টাকা থাকে, ভাবে যে আরও ১ টাকা হলে একটা ১০০ টাকার নোট এটা জমা রাখবো। এই ছিল আসলে ৯৯-এর ফেরের গল্প।